আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের মানুষ আগামী দিনে ওহির মাধ্যমে ওই হেরা পর্বতের গুহায় যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের শাসন আগামী দিনে দেখতে চায়, ঠিক কিনা? কোরআনের শাসন কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে 5 দফা দাবি দিয়েছে, সেই 5 দফা দাবির সঙ্গে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আসুন কুমার এবং তিনলার এই ঐতিহাসিক জনসভা থেকে পথসভা থেকে আমি আপনাদেরকে ঘোষণা করতে চাই, আগামী দিনের রাজপথের যে কোনো কর্মসূচিতে আপনারা অধ্যক্ষ আব্দুল সত্তরের ডাকে আপনারা সাড়া দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনের সকল সংগ্রামে আপনাদেরকে সবাইকে শরীর থাকার উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামের ডোমার উপজেলা জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ডোমার 3 আসনের নমিনি, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত নমিনি, মাটি ও মানুষের নেতা, আমাদের জনমনোনীত নেতা অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের নির্দেশক্রমে উপজেলা জেলার আজকের এই 5 দফা দাবির প্রেক্ষিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, ডোমার উপজেলার সম্মানীয় আমির জনতা মাওলানা আব্দুল হাকিম, জামাত নেতৃবৃন্দ, সংক্ষুব্ধ জনতা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, সংগ্রামী ডোমার বাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য সম্প্রদায়ের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত জুলাই সনদের স্বীকৃতি প্রদান করতে ব্যর্থ হয়েছে। সে কারণেই আজকে গোটা দেশব্যাপী বাংলাদেশ জামাত ইসলামী রাজপথে নেমে এসেছে। আমরা বলতে চাই, সর্বাগ্রে জুলাই সনদের স্বীকৃতি দেওয়া না হলে আপনারা যে ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকারও প্রশ্নবিদ্ধ হবে। সেজন্য জনগণের দাবি অনুযায়ী অনতি বিলম্বে জুলাই সনদের স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশের আগামী নির্বাচনে পিআর পদ্ধতি ব্যবস্থা চালু করতে হবে, কারণ পিআর পদ্ধতি ব্যবস্থা চালু করা হলে আর কোন স্বৈর শাসক ক্ষমতা যেতে পারবে না। ভোট সেন্টার ডাকাতি হবে না, ব্যালট বাক্সের সেন্টারি হবে না, বেশি শক্তির ব্যবহার হবে না, কালো টাকার প্রভাব হবে না। সংগ্রামী ডোমারবাসী, তাহলে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু হোক। আপনারা কি চান? সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শুধুমাত্র ডোমারবাসী নয়, জিমলা নয়, জলঢাকা নয়, নীলফামারী নয়, কিশোরগঞ্জ নয়, শহীদপুর নয়, গোটা দেশের জনগণ পিআর পদ্ধতিতে আগামী দিনে নির্বাচন চায়। সুতরাং অবশ্যই উভয় কক্ষে পিআর পদ্ধতি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনের নির্বাচনকে
সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার পূর্বেই অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, বিগত দোসর যারা আওয়ামী লীগকে সহায়তা করেছে, যার কারণে আওয়ামী লীগ গণহত্যা চালিয়ে এদেশের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, এই দোসর সহ যারা 14 দলের অন্তর্ভুক্ত ছিল, প্রত্যেক দলের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যে 5টি দফা দাবি নিয়ে রাজপথে নেমেছে, সংগ্রামী ডোমারবাসী, আপনারা এই 5 দফা দাবিকে মেনে নেন? আপনাকে স্বীকৃতি দিচ্ছেন? সুতরাং আমরা সরকারের কাছে নিবেদন জানাবো, অনতি বিলম্বে এই 5 দফা দাবি মেনে নিন। যতক্ষণ পর্যন্ত জামাত ইসলামীর পক্ষ থেকে এই 5 দফা দাবি আপনারা গ্রহণ করবেন না, মানবেন না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। সংগ্রামী বন্ধুগণ, 80-র দশকে জামাত ইসলামীর তৎকালীন সময়ের আমির জামাত অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ কেয়ারটেকার সরকারের ফর্মুলা দিয়েছিলেন, কিন্তু অনেকে বলেছিল এক সরকারের অধীনে কেয়ারটেকার সরকার কি, কিন্তু ঠিকই পরবর্তীতে কেয়ারটেকার সরকারের ফর্মুলা অনুমোদন করতে হয়েছে। তারই প্রেক্ষিতে বলতে চাই, আজকে যারা পিআর পদ্ধতি বুঝতে চাচ্ছেন না, আপনারাই কিন্তু পিআর পদ্ধতি নিয়ে আবারও এই মাঠে নামবেন। তখন বুঝতে পারবেন আমরা মনে করি আগামী দিনের আর কোন সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম হতে দেওয়া যাবে না। আমরা মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পণ্ডিত, মজুর, তাঁতি, চাষি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সবাই মিলে আগামী দিনের বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। পিআর ছাড়া নির্বাচন মানি না, মানব না।